ঢাকা এক্সপ্রেসও তো আরেকটা পরিবার আমার। তো ওই অর্থে খারাপ কাটছে না। বাট আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হওয়া ছেলে তো। তো ঈদ আসলে আমার একটু ওই নস্টালজিক হয়ে যায় আর কি। ওই গ্রামের ছোটোবেলার ঈদের কথা মনে পড়ে। হ্যাঁ, সেটা তো অবশ্যই মিস করি, সবসময় মিস করি। এবারই শুধু যেতে পারিনি তা না, অনেকবারই যেতে পারিনি। সেটা সবসময় মিস করি। গ্রামে গেলে আমার শৈশব কৈশোরের বন্ধুদের সঙ্গে দেখা হয়, আমার পরিবারের আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, গল্প হয়, আড্ডা হয়। এটা তো অবশ্যই মিস করি। তাদের জন্য বলবো, সবার জন্যই বলবো, শুধু তাদের জন্য না, যে যেখানেই থাকুক, পরিচিত অপরিচিত যে যেখানেই থাকুক, সবাই ভালো থাকুক, সবার ঈদ ভালো কাটুক। অবশ্যই ভালো কাটতেছে। ঢাকা এক্সপ্রেসকে আমরা আসলে সেকেন্ড হোম হিসাবেই সবাই দেখি, যেহেতু সবসময় এখানেই থাকতে হয়, দিনের অধিকাংশ সময়টাই আমরা অফিসেই থাকি। তো ফার্স্টলি বলবো ঢাকা এক্সপ্রেস হচ্ছে আমাদের সেকেন্ড হোম। সেদিক থেকে আমরা বলতে পারেন যে পরিবারের সাথেই আছি। হয়তো বাবা মা বা পরিবারের অন্যান্য সবাই কেউ নাই, কিন্তু ওই যে আমাদের রাকিব ভাই আছে, সোহন ভাই আছে, বিনয় দা আছে, অনিক ভাই আছেন, তারপরে হচ্ছে বালাদা আছেন, আমাদের শিমুল চৌধুরী ভাই আছেন, মোটামুটি সবাই আছেন। আজকে আমরা ভালোই কাটতেছে ঈদ। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলাম, তারপরে একটু ঘুরতে গেছিলাম সবাই মিলে। ভালোই আছি, ভালো লাগতেছে। ভালোই কাটছে। আমাদের ঢাকা এক্সপ্রেস নতুন, তো সেই হিসাবে আমরা সবাই মিলে ঈদ কাটাচ্ছি, আমরা একসঙ্গে খেলাম, আহ, ভালোই মজা কাটছে। তারা আসলে একটু একটু অভ্যস্ত হয়ে গেছে, এর আগেও আমাকে ছাড়া ঈদ কাটিয়েছে, কারণ আমি এর আগেও বেশ কয়েকবার ঢাকাতে থাকতে হয়েছে তাদেরকে ছাড়া। তো তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে আসলে আমাকে ছাড়া ঈদ কাটাতে। জি আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমার প্রথম পরিবার ছাড়া ঈদ, এবং যেহেতু অফিস করছি, তো এখানে মিডিয়াতে তো আর ঈদ বা কোনো ফেস্টিভ্যাল দেখার তো নেই। সো অফিস তো করতেই হবে। এটা নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছি। তো যত যাই হোক, পরিবার ছাড়া তো ঈদের ওই আমেজটা অতটাও পাওয়া যায় না। তো কিছুটা হলেও কষ্ট আছে, বাট মানায় তো নিতে হবেই। সো ওভারঅল আমি যেটা বলবো যে মানে ভালো লাগছে আবার লাগছে না। সবাইকে ঈদ মোবারক। আমার ঢাকা এক্সপ্রেস টিমের সাথে ভালোই কাটতেছে ঈদ। আসলাম, অফিসেও একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ভাব আছে। হয়তো বা পরিবারের সাথে নেই, কিন্তু এই ঢাকা এক্সপ্রেস পরিবারের সাথে আমি ঈদ কাটাচ্ছি। তো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা এক্সপ্রেসও একটা পরিবার, আর পরিবার ছাড়া তো কারোই ঈদ ভালো কাটার কথা না। কিন্তু এবার ভালো লাগছে, একটা ডিফারেন্ট অভিজ্ঞতা নিচ্ছি কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় আছি, ভালো লাগছে। হ্যাঁ, কাটানো হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে আসলে না, আর কি হয়তো বন্ধুদের সাথে কাটিয়েছি, আড্ডায় কাটিয়েছি এই। তবে পরিবারের সাথে অনেকবার কাটিয়েছি। পরিবার ছাড়া ঈদ ভালো কাটছে, এটা এটা তো আরেকটা পরিবার, নতুন একটা পরিবারের সাথে যুক্ত হয়েছি, ঢাকা এক্সপ্রেস যে টিম। আমি অফিসে আপনাদের এই যে পুরো টিমটা, তাদের সাথে বেশি সময় থাকা হয় না, বেশিরভাগ সময় বাইরে থাকি। তারপরেও যখন আসি এখানে কারোর ভেতরে আন্তরিকতার অভাব নেই। সেই ক্ষেত্রে পরিবারে যারা সদস্য রয়েছেন গ্রামে, তাদেরকে ছাড়া নতুন আর একটা পরিবারের সাথে ঈদ খারাপ কাটছে না। তবে মাঠে কাজ করতে যেয়ে ট্রেন এবং সদরঘাটে যারা বাড়ি ফিরেছেন, তাদের সাথে কথা বলতে যেয়ে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছে কয়েকবার, যে মানুষ মানে কিভাবে গ্রামে ফিরছে নিজেদের প্রাণের টানে। আমাদের এখানে আমরা এই হাউজে যারা আছি, আমরা যেতে পারিনি, আমাদের প্রাণ কেঁদেছে। তারপরেও আমাদের এখানে আর একটা নতুন পরিবারের সাথে সকলেই এক প্রাণ, ভালো কাটছে। আমি ঢাকা এক্সপ্রেসকে ১০০-তে ১০০ ধারণ করি, ঈদের দিন বলে না, আমি এখানে যেদিন এসেছি সেদিন থেকেই। এবং এখানে যতদিন কাজ করবার সুযোগ হবে, ততদিনই, আমি যতক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানে আছি, ততক্ষণ এটা ধারণ করবার জায়গাটা শতভাগ।